ইহ জগতের নূপুর কেবল বাজালেই বাজে, না বাজালে বাজে না। কিন্তু মা যখন গৌরের রাঙা চরণে নূপুর পরালো, নূপুর না বাজাতেই আপনা আপনি বেজে উঠল। কারণ নূপুরের আনন্দ হলো। নূপুরের আনন্দ হলো কেন? কারণ যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তার চরণ পেল আজ সোনার নূপুর। তাই নূপুর না বাজাতেই বেজে উঠছে। আর এদিকে মা যখন গৌরের চরণে নূপুর পরালো, সোনার নূপুর পড়তে পেয়ে গৌরেরও আনন্দ ধরে না। গৌরের আনন্দ হলো কেন? কারণ এই চরণে একদিন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করেছিলেন। আর এই চরণে আজ মা সোনার নূপুর পরালো, তাই গৌরের আনন্দ ধরে না। মনে পড়ে গেল সেই দিনের কথা। কোন দিন? যেদিন এই চরণে ত্রিভুবন জয় করেছিল। মনে পড়ে গেল বলি রাজার দান যজ্ঞের কথা। বলি রাজা যজ্ঞ করেছে, যজ্ঞের নাম দান যজ্ঞ। আর যজ্ঞের উদ্দেশ্য যজ্ঞ ফলে স্বর্গ লাভ। এবার যজ্ঞ করেছে রাজা, যজ্ঞেশ্বর যজ্ঞস্থলিতে উপস্থিত হন। এই যে এখানে হরিনাম যজ্ঞ হয়েছে, এখানেও যজ্ঞেশ্বর উপস্থিত হন। ঠিক তেমনি বলি রাজার দান যজ্ঞেও যজ্ঞেশ্বর উপস্থিত হয়েছিলেন বামন রূপ ধারণ করে। বামন রূপ ধারণ করে রাজার যজ্ঞস্থলিতে এসে রাজাকে বলছে, রাজা তুমি তো সকলকেই দান করছো রাজা, আমিও এসেছি তোমার যজ্ঞস্থলিতে, আমাকেও কিছু দান করো। তুমি তো সকলকেই দান করছো, আমিও এসেছি, আমাকেও দান করো। রাজা বলছে, কি দান চাই তোমার? বামন রূপধারী বলছে, বেশি কিছু চাই না। প্রথমেই বলছে, বেশি কিছু চাই না, আমি তোমার কাছে মাত্র ত্রিপাদ ভূমি চাই, মাত্র 3 চরণ জমি। যখনই রাজার কাছে মাত্র ত্রিপাদ ভূমি চাইলো, অহংকারে রাজা মত্ত হয়ে হাসতে হাসতে বলছে, আরে তুমি দেখতেও যতটা ছোট, তোমার চাওয়াটাও ঠিক ততটাই ছোট। আরে এত বড় রাজা আমি, কত জমি আমার, আর তুমি আমার কাছে এসেছো মাত্র ত্রিপাদ ভূমি চাইতে। যাও, তোমার যেখান থেকে খুশি তুমি সেখান থেকে নিয়ে যাও। এই তো রাজার অন্তরে অহংকার প্রবেশ করল। আর ভগবান আত্ম অহংকার অভিমান মহৎ ব্যক্তির অবমাননা সইতে পারে না। তাই যখনই রাজার অন্তরে অহংকার প্রবেশ করল, বামন রূপধারী, তার দেহটা ছোট, তিনি তো ছোট নন, হুঙ্কার ছেড়ে দিয়ে বড় হতে লাগলো। বড় হতে হতে এক চরণে স্বর্গ আচ্ছাদন করলেন, আরেকটি চরণে মর্ত আচ্ছাদন করলেন। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই 2 চরণে সব কিছু নিয়ে গেলেন। রাজা মনে মনে ভাবছে, কি দেখছি আমি, এই যে 2 চরণেই সব নিয়ে গেল। যাক, 2 চরণেই সব নিয়েছে তো তার চরণও আর নেই, আর আমারও দেবার মতো জমি নেই। যখনই রাজা মনে মনে এই কথা ভাবছে, অন্তর্যামী ভগবান তিনি তো সকলের অন্তরের কথাই বুঝতে পারে। তাই রাজাকে বলছে, রাজা কি ভাবছো? রাজা, 2টি চরণ দেখেছো আমার,
আরেকটি চরণের কথাই তো ভাবছো? কি ভেবেছো চরণ আমার নেই? চরণ আমার আছে রাজা, তুমি গিয়ে তোমার জমি নিয়ে এসো। এই বলতে না বলতে বামন রূপধারী নাভি পদ্ম হতে আরেকটি চরণ উৎপন্ন করলেন আর বললেন, এই চরণে এবার জমি দাও। এবার তো রাজা মহাবিপদে পড়লেন, তার কাছে তো দেবার মতো কিছু নেই। দুই চরণে আগে সব কিছু নিয়ে গেছে, এবার এই চরণে কি দান করবে? কিছুই দেবার মতো নেই। রাজা মহাবিপদে পড়লেন, বিপদে পড়ে ছুটে চললেন সহধর্মিনীর কাছে। বিপদে বন্ধু, ভোজনে জননী, সহধর্মিনী স্ত্রী। রাজা ছুটে চললেন সহধর্মিনীর কাছে, গিয়ে বলছে, ওগো এই বিপদে তুমি আমাকে একটু বুদ্ধি দাও, আমি এখন কি করব? রাজার ভক্তিমতী সহধর্মিনী রাজার কথা শুনে বলছো, হে রাজা, তুমি তোমার যজ্ঞস্থলিতে যাকে ছোট ভেবেছ, আমার মনে হয় সে তো ছোট নয়। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমায় পরীক্ষা করবে বলে। ও হে রাজা, চরণ যখন সে বের করেই দিয়েছে, তোমারও তো চরণে দেবার মতো কিছু আছে, যে দান কোনো যুগে কোনো কালেও কেউ করেনি। সর্বশ্রেষ্ঠ দান আত্মদান। ওহে রাজা, চরণ যখন সে বের করেই দিয়েছে, তুমি গিয়ে তার ওই চরণে তোমার দেহ জমিটা দান করো। তোমার ওই চরণে মাথা মাথা পেতে পেতে দিলাম। চরণে মাথা মাথা পেতে দিলাম। আমার মাথা নিতাই গৌর হরি বল। তোমার চরণে মাথা পেতে দিলাম। মাথা পেতে পেতে দিলাম। এইভাবে হবে আমার ভুলতে আর কেহ
আমার বলতে আর কে আর কে হলো মাত্র হরি একমাত্র হরি হরি বল। হরি তুমি বিনে ভাবে আমার বলতে আর কেহ না। একমাত্র হরি হরি বল, হরি বল, হরি রাখাল সবাই এলো ব্রজের রাখাল সবাই এলো রাখাল রাজকে সঙ্গে নিতে ব্রজের রাখাল সবাই এলো রাজকে সঙ্গে নিতে ব্রজের রাখাল সবাই এলো রাখালকে সঙ্গে নিতে রাখাল সবাই এলো রাখাল রাজকে সঙ্গে নিতে ব্রজের রাখাল সবাই এলো রাখাল রাজকে সঙ্গে নিতে ব্রজের রাখাল সবাই এলো দম্ব সাথে নাম বসুদাম সাথে দম্ব সাথে ব্রজ রাখালগণ এসেছে। এবার রাখালগণের ভাবটি কেমন? অমনি বললেন রাখালগণ কেমন ভাবে আসছে? করেতে পাচনি বঙ্কিমদতি করতে বাচনে বঙ্কিম ধটে ঘরেতে পাথরে বঙ্কিম ধরে এলো বড় বাম কাঁধে, দিন বড় বাবা কাছে বেনু বড় বাম কাকে ঝিটি কুঞ্জর গতি মন্থর, দিগঞ্জর গতি মন্থর অন্যের গতি মান্ধর গুঞ্জর গতি মন্থর ভাইয়া ভাইয়া বলি ডাকে, ভয় ভয় বলে ডাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে আয় ভাই কানাই, আই ভাই কানাই ভাই কানাই আই ভাই কানাই আয় রে কানাই, আয় গোঠে যা, হিরে কানাই আই গোঠে যায় আই রে কানাই আই গোটে যাই আয় ভাই কানাই, আয় গোঠে যাই। বলে ডাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে ভয় ভয় বলে ডাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে রাখালগণের ভাবটি কেমন? রাখালগণের করেতে পাচনি অর্থাৎ হাতে তাদের গরু ফেরাবার লাঠি, করেতে পাচনি বঙ্কিম ধটি, বেনুবর বাম কাখে, জিতি কুঞ্জর, কুঞ্জর শব্দের অর্থ হলো হাতি, হাতির গমন ভঙ্গিকেও জয় করেছে। জিতি কুঞ্জর গতিটা হলো মন্থর গতি, জিতি কুঞ্জর গতি মন্থর, ভাইয়া ভাইয়া বলি ডাকে। শুধু তাই নয়, রাখালগণকে দর্শন করে বৈষ্ণব কবি আরো বললেন ও আঙ্কেল কাকা ওই যে 3 নাম্বার দাও বাবা जरा दे जरा दे কাকা একটা কথা কই जरा दे কোনো পোলাপান আছে না কোলে নিলেও কান্দে দুধ খাওয়ার সময় কান্দে তোমার সে जरा जरा दे जरा दे। এবার রাখালগণের ভাব দর্শন করে বললেন রাখালগণের ভাবটি কেমন? গোছন্দন ডরি কন্দর চন্দন দরি কন্দর ও চন্দন দরি কন্দর সে অঙ্গদ বালা বুঝে অঙ্গদ বালা উদয় অঙ্গদ বালা বলে লম্বিত গুঞ্জাহার বলে লম্বিত গুঞ্জার লম্বিত
খেলা শ্রবণে কুণ্ডল খেলা শ্রবণে কুণ্ডল খেলা স্ফুট চম্পক দলনিন্দিত চম্পক দল নিন্দিত কুণ্ডল দল নিন্দিত উচ্ছল তনু আভা উজ্জ্বল তনু আভা উজ্জ্বল তনু আভা রাখাল গণের অঙ্গ শোভা রাখাল গণের অঙ্গ শোভা রাখাল গণের অঙ্গ শোভা সূর্যের যদি জয় করেছে রাখাল গণের অঙ্গ শোভা সূর্যের যদি জয় করেছে রাখাল গণের অঙ্গ শোভা সূর্যের যদি জয় করেছে রাখাল গণের অঙ্গ শোভা সূর্যের যদি জয় করে ওরে রাখাল গণের অঙ্গ শোভা সূর্যের যদি জয় করেছে রাখাল গণের অঙ্গ শোভা সূর্যের যদি জয় করেছে রাখাল গণের অঙ্গ শোভা উজ্জ্বল তনু আভা উজ্জ্বল তনু আভা উজ্জ্বল তনু আভা রাখালগণের রূপটি কেমন স্ফুট চম্পক চম্পক ফুল ফুটলে চম্পক ফুলের যে জ্যোতিটা হয় রাখালগণের রূপ রাখালগণের জ্যোতি ওই চম্পক ফুলের জ্যোতিকেও জয় করেছে তাই বলেন স্ফুট চম্পক দলনিন্দিত উজ্জ্বল তনু আভা আর রাখালগণের ওই রূপ দর্শন করে বৈষ্ণব কবি রাখালগণের চরণে নিবেদন করলেন পদ পঙ্কজে নুপুর বাজে শেখর মনোলোভা পদ পঙ্কজ নূপুর বাজে শেখর মনোলোভা পদ পঙ্কজ নূপুর বাজে শেখর মনোলোভা কবে বা হবে কবে বা হবে কবে বা হবে কবে বা হবে আমার ভাগ্যে কবে বা হবে আমার ভাগ্যে কবে বা হবে আমার ভাগ্যে কবে বা হবে রাখাল চরণের নুপুর হয় আমার ভাগ্যে কবে হবে রাখাল চরণের নূপুর হব আমার ভাগ্যে কবে বা হবে রাখাল চরণের নূপুর হব আমার ভাগ্যে কবে বা হবে রাখাল চরণের নূপুর হব ওরে আমার ভাগ্যে কবে বা হবে রাখাল চরণের নূপুর হব আমার ভাগ্যে কবে বা হবে রাখাল চরণের নূপুর হব আমার ভাগ্যে কবে বা হবে পদ পঙ্কজ নূপুর বাজে শেখর মনোলোভা পদ পঙ্কজ নূপুর বাজে শেখর মনোলোভা পদকর্তা শশী শেখর তিনি বললেন আমার ভাগ্যে কবে বা হবে রাখাল চরণে নুপুর হব বৈষ্ণব কবি রাখাল চরণে নুপুর হতে চাইলেন চাইতেই পারে কারণ তিনি হলো ভজনশীল বৈষ্ণব কবি তাই তিনি রাখাল চরণে নুপুর হতে চাইতেই পারে কিন্তু হে বৈষ্ণবগণ আমি তো বৈষ্ণব কবির মতো রাখাল চরণে নুপুর হতে চাইতে পারি না কারণ সে যোগ্যতা তো আমার নেই তবে আমি রাখাল চরণে নুপুর হতেও চাই না কারণ নুপুর তো চরণের ওপরে বাঁধা হয় নুপুরেরও তো একটি ভার আছে নুপুরের ওই ভারে যদি রাখালগণের কোমল চরণে আঘাত লাগে তাই আমি রাখাল চরণে নুপুরও হতে চাই না কিন্তু যদি রাখাল চরণ তলে ধূলিকণাও হতে পারতাম তাহলে ওই রাখালদের পদাঘাতে পদাঘাতে আমার এই তাপিত দেহ শীতল হতো কিন্তু রাখাল চরণ তলে ধূলিকণা হবার জন্য যোগ্যতা দরকার আমার নাহি সাধন নাহি ভজন আমার এই ভজন শূন্য দেহে আমার ভাগ্যে রাখাল চরণ হবে কিনা তাও তো জানি না। কিন্তু রাখাল চরণ পাই বা না পাই আজকে যে আপনাদের মতো অনুরাগী সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়েছি তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের সেই চরণ আমি শুধু এটুকুই নিবেদন করতে চাই আমার এই ভজনহীন সাধনহীন দেহে আমার ভাগ্যে রাখাল চরণ হোক বা না হোক আজকে যেমন ভক্ত চরণ পেয়েছি আজকের পর কর্মফলে আমার যেগুলি চরণ হোক না কেন এই ভক্ত চরণ ছাড়া চরণ ছাড়া করো না করো না আমার।
চরণ ছাড়া করুণা এই ভক্তে চরণ ছাড়া চরণ ছাড়া করুণা করুণায় আমার শুধুই জানবি নয়, শুধুই জানবি নয়, হরিব প্রতি জন্মে প্রতি জন্মে এই ভক্ত চরণ ছাড়া করুণা আমার। শুধু বল হরি বল। জন্মে 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 ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া করুণা করুণায় আমার শুধু এ জানবে নয়, শুধু এ জানবে নয়, প্রতি জন্মে 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 ভক্তের চরণ ছাড়া করুণা আমায়। তোমরা দাও দাও চরণ ধুলি। তোমরা
তুলি দাও দাও তোমরা দাও দাও ভক্ত শরণ ধুলি ভক্ত চরণ ধুলি আমার আর কি আমার আর কি ভাগ্যে আমার হয় কি না তোমরা দাও দাও ভক্তের চরণ ধরি আমার আর কি ভাগ্য আর কি ভাগ্য ওরে হয় কি তোমরা দাও দাও ভক্ত ভক্ত চরণ ধুলি চরণে ধলি আমার শিরে তুলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধলি ছিঁড়ে তুলি দাও দাও ভক্ত চরণ ধুলি চরণ ধুলি ছিঁড়ে তুলি দাও দাও ভক্ত চরণ ধুলি চরণ ধুলি ছিঁড়ে তুলি দাও দাও ভক্ত চরণ ধুলি আমায় দাও দাও ভক্ত চরণ ধুলি আজকে রাখালগণ এসে উপস্থিত আর এদিকে গোপাল মায়ের কোলে বসে বসে ক্ষীর স্বর নবনী সেবা করছে। যখনই রাখালগণ এসে দেখলো যে গোপাল মায়ের কোলে বসে ক্ষীর স্বর নবনী সেবা করছে, অমনি রাখালগণ শ্রীদাম সুবলকে ডেকে ডেকে বলতে লাগলেন, ভাই সুবল, ওরে শ্রীদাম সুবল নিকটে যাইয়া শ্রীদাম সুবল নিকটে যাইয়া শ্রীদাম সুবল নিকটে যায়া কহিছে শোনো রে সুবল ভাইয়া, কহিছে শোনো রে সুবল ভাইয়া, কহিছে শোনো রে সুবল ভাইয়া ওরে দিন বহু হইল ওরে গোঠের বেলা, দিন বহু হইল গোঠের বেলা, দিন বহু হলো ওঠের বেলা কিছু নাহি বলে নন্দের লালা, কিছু নাহি বলে নন্দের লালা, কিছু নাহি বলে নন্দের লালা কিছু নাহি বলে রে কিছু নাহি বলে রে কিছু নাহি বলে রে
হয়েছি কি তোর দাসের পারা আমরা হয়েছি কি তো দাসের পালা আমরা কি দাসখত লিখেছি দাসখত লিখেছি দাসখত লিখেছি কি তুই দাসের মতো ডেকে নেব দাসখত লিখেছি দাসের মতো ডেকে নিব দাসখত লিখেছি দাসের মতো ডেকে নিব দাসখত লিখেছি দাসের মতো ডেকে নিব বল তুই কোন বর্ণ দাসের মতো ডেকে নিব তুই কোন বড় লোক দাসের মতো ডেকে নিব তুই কোন বড় লোক দাসের মতো ডেকে নিব তবে দেখেছি আমরা হয়েছি কি তোর দাসের পারা আমরা হয়েছি কি তোর দাসের পারা এই কানাই আমরা কি তোর দাস আমরা কি তোর কাছে দাসখত লিখেছি যে আমরা তোকে প্রতিদিন ডাকতে আসবো কই তুই তো আমাদের একদিনও ডাকতে যাস না তাহলে আমরা কেন তোকে প্রতিদিন ডাকতে আসবো আমরা কি তোর দাস এমনি করে রাখালগণ কানাইকে বলছে কিন্তু কানাই কোনো কথার উত্তর দিচ্ছে না রাখালগণ আবার বলতে লাগলেন ভাই কানাই ব্রজ রাখালো সকল দাঁড়াই পথে এ যদু নন্দন যাইবে সাথে আজকে পদকর্তা যদুনন্দন দাস পথে এসে দাঁড়িয়ে আছে রাখালগণের সঙ্গ পাওয়ার জন্য কানাইয়ের সঙ্গ পাওয়ার জন্য আর লীলার মধ্য দিয়ে আমাদেরকেও জানিয়ে দিলেন ভজনের কথা আমাদেরকেও বললেন ওহে জগৎজীব তোমরাও যদি রাখালগণের মতো বৈষ্ণব কবির মতো কানাইয়ের সঙ্গ পেতে চাও তাহলে তোমাদেরকেও এমনি করে ভজন পথে এসে দাঁড়াতে হবে ভজন পথে এসে দাঁড়াতে হবে ভজন পথে এসে দাঁড়াতে হবে অহংকার অভিমানে আসন ছেড়ে পথে এসে দাঁড়াতে হবে অহংকার অভিমানে আসন ছেড়ে ভজন পথে এসে দাঁড়াতে হবে অহংকার অভিমানে আসন ছেড়ে ভজন পথে এসে দাঁড়াতে হবে অহংকার অভিমানের আসন ছেড়ে পথে এসে দাঁড়াতে হবে অহংকার অভিমানের আসন ছেড়ে পথে এসে দাঁড়াতে হবে ভজন পথে এসে দাঁড়াতে হবে নন্দন যাইবে সাথে নন্দন যাইবে সাথে এমনি করে রাখালগণ এসে উপস্থিত কিন্তু কানাই ওর ভাব দেখে বোঝা যাচ্ছে না যে গোঠে যাবে কিনা কোনো কথারও কোনো উত্তর দিচ্ছে না এবার কানাইয়ের ভাব দেখে শ্রীদাম কানাইকে ডেকে ডেকে বলছে ভাই কানাই ওরে শ্রীদাম কহিছে শোনো সদানন্দের নন্দনা ওরে চিদাম কহিছে শোনো হইছে শোনো
বুঝতে না রে। তোমার ভাবতো কিছু বুঝতে নারী তুই আজ উঠে যাবি কি না ভাবতো আমরা বুঝতে নারী মাঠে গেল পা তুমি রইলা ঘরে বসে মাঠে গেল অনুমত্ত হইয়া বেড়ায় যাতে কোরা আর উন্মত্ত ইয়া বেড়ায় যতে কোরা খায়। ওরে আগে যত সালাই ঘেন কিছু মানে আগে যত চালাই ঠেন কিছু বলে বিহারয়ে সাদমুখ নাহে তোমার হরয়ে চাঁদ মুখ না হরে তোমায়। ভাই বানাই তারা যায় যায় আর ফিরে তাকায় তোর চাঁদ বদন দেখবে বলে। ভাই কানাই রে ওরে হ্যাঁ দে রে কানাই ভাই ওরে তোর সঙ্গ চাই। ওরে হরে রে কানাইয়া ভাই আমরা তোর সঙ্গ চাই। জন্মে জন্মে পাই যেন তোমার জন্মে জন্মে পাই যেন ও মহান ভাই। জন্মে জন্মে পাই যেন ও মহান ভাই। ও ভাই সঙ্গ ছাড়া করিস নে ভাই। ও ভাই সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না। করে শোনো ভাই। ও তোর সঙ্গ বড় বাবা ভালোবাসি আমাদের সঙ্গ ছাড়া করিস নে ভাই। তোর সঙ্গ বলো ভালোবাসি সঙ্গ ছাড়া করিস না ভাই। ব্রজ রাখালগণ তারা নিত্য কানায়ের সঙ্গ করে, নিত্য কানায় উপাস্য, তথাপিও তারা কানাইয়ের কাছে আবার সঙ্গ চাইছে। কিন্তু হে বৈষ্ণবগণ, আমার নাহি সাধন নাহি ভজন, আমার এই ভজন শূন্য দেবে আমার ভাগ্যে কানাইয়ের সঙ্গ লাভ হবে কিনা তা তো জানি না। কানাইয়ের সঙ্গ পাই বা না পাই, আজকে যে ভক্ত সঙ্গ পেয়েছি এই ভক্তের শ্রীচরণে টুকুই নিবেদন করতে চাই। কানাইয়ের সঙ্গ পাই বা না পাই,
এই ভক্ত সঙ্গ ছাড়া করুণা ভক্ত সঙ্গ ছাড়া করুণা আমায়। ভক্তের সঙ্গ ছাড়া করুণায় আমার ভক্তের সঙ্গ ছাড়া করুণা আমায়। আমি গোবিন্দ সঙ্গ পাইবার সঙ্গ ছাড়া করুণা আমি গোবিন্দ সঙ্গ পাইবা না পাই, সঙ্গ ছাড়া করুণায় আমায়। আমি গোবিন্দ সঙ্গ পাইবা না পাই, সঙ্গ ছাড়া করুণায় আমার আমি গোবিন্দ সঙ্গ পাইবা না পাই, ভক্তের সঙ্গ ছাড়া করুণায় আমায়। শুধুই জন্মে নয়, জন্মে জন্মে সঙ্গ ছাড়া করুণায় আমার। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে সঙ্গ ছাড়া করুণা ভাই। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে সঙ্গ ছাড়া করুণায় আমায়। আমার যে সে কুলে হোক না জন সঙ্গ ছাড়া করুণা আমার। আমার দেশে কুলে হোক না জন সঙ্গ ছাড়া করুণা ভাই। মারি দেশে কোলে হোক না জন সঙ্গ ছাড়া করুণায় আমায়। শুধুই এ জন্মে নয়, জন্মে জন্মে ভক্ত সঙ্গ যেন করতে পারি। এ জন্মে জন্মে জন্মে, সঙ্গ যেন করতে পারি, এ জন্মে নয় জন্মে জন্মে, সঙ্গ যেন করতে পারি, আমার সঙ্গ ছাড়া করুণা ভাই। আর জন্মে জন্মে পাই যেন তোমাহান ভাই। ভাই কানাই, তুই তো জানিস না ভাই, আমরা শুয়ে থাকি মায়ের কোলে, সদাই ডাকি না 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 ভাই কানা। না। আমরা শুয়ে থাকি মায়ের কোলে, সদাই ডাকি কানাই কানাই বলে। আমাদের মা বলে, হ্যাঁ রে ভাই, আমাদের মা কি বলে জানিস? আমাদের মা বলে, হ্যাঁ রে অবধ ছেলে, হেথা তোর কানাই কোথায়? তখন আমরা লাজে নয়ন মধ্যে থাকি, অন্তরে ভাই তোমায় দেখি। আরে ভাই কানাই, একবার বল ভাই, তুই আমাদের সঙ্গে উঠে যাবি কিনা? কিন্তু কানাই কোনো কথার উত্তর দিচ্ছে না। রাখালগণ বলছে, ভাই কানাই, তুই কোনো কথা বলছিস না? ও বুঝতে পেরেছি। ভাই কানাই, ভাই কানাইকে বলতে লাগলেন, কানাই শ্রীরাম সুরামকে বলতে লাগলেন, ভাই তোরা তো আমাকে ওরেরে হারেরে বলেই ডাকবি, তোরা তো জানিস না ওরেরে হারেরে বলে ডাকলে অগর চন্দন অঙ্গে লেপন করলে আমি যতটা সুখ পাই, তোরা যখন ওরেরে হারেরে বলে ডাকিস তখন আমার দ্বিগুণ সুখ হয়। কিন্তু শ্রীরাম, তোরা তো গোঠে যেতে বলছিস, কিন্তু কেমন করে গোঠে যাব? ভাই শ্রীরাম, কি করিব ওরে শ্রীরাম, কি করিব ওরে শ্রীরাম, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? কি করিব ওরে শ্রীরাম, আমি করব আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ধরা পড়ে চূড়া বেঁধে বসে
রয়েছি। আর ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। এই শ্রীরাম, ভালো করে আমার দিক তাকিয়ে দেখ। আমি ধরা চূড়া পড়ে গোঠের সাজে সেজেই বসে আছি, কিন্তু ভাই শ্রীরাম, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে না আমার মা, পড়িব সংকটে। আর মরিবে আমার মা পড়িব সংকটে। মরিবে আমার মা পরিবে সংকটে। দিল নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়াছিলাম লোকাইয়া। একদিন লবণী খায়া ছিলাম লুকায়া। মরিতেছিলেন মা আমায় না দেখিয়া, আর মরিতেছিলেন মায় আমায় না দেখিয়া। মরিতেছিলেন মা আমার না দেখিয়া। এই ভাই শ্রীরাম, তোরা জানিস না আমার মা স্বপ্ন দেখেছে কালীদহের জলে পড়ে আমার নাকি প্রাণ গেছে। সেই হতে আমার মা আমাকে একা কোথাও যেতে দিতে চায় না। এবার তোরাই বল ভাই, মাকে না বলে আমি কেমন করে গোঠে যাব? যখনই কানাই বারে বারে মায়ের কথা বলছে, অমনি রাখালগণ বলতে লাগলেন, এই কানাই, তোর মায়ের প্রশংসা আর করিস না। শোন ভাই, তোর মায়ের গুণ আমরা জানি। ভাই কানাই, জানি রে তোর মায়ের গুণ আমরা ভালো জানি। জানি রে তোর মায়ের গুণ আমরা ভালো জানি। জানি রে তোর মায়ের গুণ আমরা ভালো জানি। মাত্র দু করা নবনীর তরে বেঁধেছিল পানি, মাত্র তো করোনা বনে লাগি বেঁধেছিল পানে। দুপুরে লবণী লাগি বেঁধেছিল পানি। আমরা তোর মায়ের গুণ ভালোই জানি। তোর মায়ের গুণ ভালোই জানি। তোর মায়ের গুণ ভালোই জানি। তুই হতে তার নবনী বলো, তোর মায়ের গুণ ভালোই জানি। তুই হতে তোর নবনী বড়, তোর মায়ের গুণ ভালোই জানি। তুই হতে মনে বড়, তোর মায়ের গুণ ভালোই জানি। মায়ের গুণ ভালোই জানি। দুপুরে লবণীর তরে বেঁধেছিল পানি। করানো বনে লাগি বেঁধেছিল পানি। দুপুরে লবণীর তরে বেঁধেছিল পানি। এই কানাই, জমলো ওর জন্য যদি চেপেছিল গান, জমালয়ের জন্য যদি চেপেছিল গায়। চেপেছিল গায়ে। সেদিন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? সেদিন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? সেদিন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? ভাই সেদিন কাছে কেউ ছিল না, সেদিন কাছে কেউ ছিল না। সেদিন কাছে কেউ ছিল না। আমরাই তোর কাছে ছিলাম সেদিন কাছে কেউ ছিল না। আমরাই তোর কাছে ছিলাম সেদিন কাছে কেউ ছিল না। নাই তোর কাছে ছিলাম সেদিন কাছে কেউ ছিল না। সেদিন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? সেদিন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? সেদিন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? এমনি করে রাখালগণের সঙ্গে কানাইয়ের কথোপকথন চলছে। এদিকে গোপাল তো মায়ের কোলে বসে আছে। মা মনে মনে ভাবছে, একদিন গোপালের হস্ত বন্ধন করেছিলাম, সেই দাগ গোপালের হাতে এখনো লেগে আছে। এমনিতেই রাখালগণ আমাকে এত করে বলছে, আবার যদি ওই দাগটা দেখে ফেলে আমাকে আরো লজ্জা দেবে। এই ভেবে মা নন্দরানী নিজের শাড়ির অঞ্চল দ্বারা গোপালের হাতখানি ঢেকে দিল। কিন্তু ঢাকলে হবে কি? রাখালগণ তো আগেই দেখেছে। রাখালগণ বলছে, ও মা নন্দরানী, বলি এখন ঢাকলে হবে কি নন্দরানী? এখন থাকলে হবে কি? হবে কি নন্দ রানী? এখন থাকলে হবে কি? যাচ্ছে আগে ঢাকা উচিত
যে হৃদয় মাঝে লেগে আছে এখন ঢাকলে হবে কি? ডাক হৃদয় মাঝে লেগে আছে। এখন ঢাকলে কি আর ডাক দিলামে গো? হৃদয় মাঝে লেগে আছে। হৃদয় মাঝে লেগে আছে। কি গো? নন্দরানী এখন থাকলে হবে কি? ও মানব তুলানি, এখন থাকলে কি আর ডাক বিলাবে? ওই ডাক তো আমাদের হৃদয় মাঝে লেগে আছে। এমনি করে যখন রাখালগণ বলছে, অমনি কানাই রাখালগণের কথা শুনে বলছে, এই ভাই শ্রীরাম, এই ভাই সুবল, তোরা আমার মাকে অমন করে বলিস না। শোন ভাই, সে তো তবু আমার মা। মায়ের অধিকার আছে, সে সন্তানকে তাড়ন বৎসর করতে পারে, আবার শাসনও করতে পারে। তোরা আমার মাকে অমন করে বলিস না। এমনি করে কানাইয়ের সঙ্গে রাখালগণের কথোপকথন চলছিল। এরই মধ্যে বলরাম এসে উপস্থিত হলো। এবার সকলে মিলে যায় সবে যশোদানি কটে, তাই সবে যশোদা নিকটে। তাই সবে যশোদার নিকটে প্রণতি করি আমায় কহিস যাদবরা, প্রণতি করি আমায় কহিছে যাদবরায়। প্রণতি করি আমায় কহিছে যাদবরায়। কানরে লইয়া যাব গোঠে, কানরে লইয়া যাব গোঠে। আমরে লইয়া যাব মঠে। দেমা দেমা নন্দরানী, একবার দেব দেব নন্দরানী। দেমা দেমানন্দ রানী দেব দেব নন্দরানী। গোছে যাবে নীলমণি। দেমা দেমানন্দ রানী গোঠে যাবে নীলমণি। দেব দেব নন্দরানী। কানরে লইয়া যাব গোঠে মাগো, কানরে লইয়া যাব গোঠে। কানুরে লইয়া যাব গো। রানী, একবার গোপালকে আমাদের সঙ্গে গোঠে যেতে দাও। যখনই রাখালগণ মাকে গিয়ে এই কথা বললো, মায়ের এই কথা শুনে অবস্থাটা কেমন হলো? শুনি বলরাম বাণী মরছিত নন্দরানী, শুনি বলে রামবাণী মোরসিত নন্দরানী। শুনি বল রামমানি মুরচিত নন্দরানী। লুটাইয়ে পড়িল ভূমি তলে, আর লোকায় ভরিল ভূমি তলে। লুটায়ে পড়িল ভূমি তলে। কি বলো বলি রাম বনে যাবে ধনুষ্টা, কি বলে বলে রাম বনে যাবে ঘনশ্যাম। বল বলে আম বনে যাবে ঘনশ্যাম। আসে রানী নয়নের জলে, হাসে রানী নয়নের জলে। আসে রানী নয়নের জলে। আমি গোপাল গোঠে দিব না, আমি গোপাল গোঠে দিব না রে। গোপাল গোঠে দিব না রে। আমার পরাণের পরাণ নীলমণি, গোপাল গোঠে দিব না রে। পরাণের পরাণ নীলমণি। গোপাল গোঠে দিব না রে। পরাণের পরাণে নীলমণি। গোপাল গোঠে দিব না রে। এই যত না ফের নয়ন তারা, এ যদুনাথের নয়ন তারা। জগন্নাথ তারা। মা বলছে আমি আমার গোপালকে আজ কিছুতেই গোঠে যেতে দেব না, তোরাই আজ গোঠে যা। রাখালগণ বলছে মা তুমি অমন করে বলো না, একবার আমাদের সঙ্গে গোপালকে যেতে দাও। মা বলছে এই শ্রীরাম, এই সুবল, তোরা তো জানিস না জাদু আমার নবীন রাখাল, নাহি জানে হিতাহিত গোধন পালনে প্রীত, জানে না সে কার কত পাল। আমার গোপাল দুধের গোপাল, গোনা বাছা জানে না, কার পালে কত ধেনু গোপাল জানে না। পথের মধ্যে দাঁড়িয়ে গোপাল আমার পথ ভুলে কাটতে থাকে। হে বৈষ্ণবগণ, যার পথে ত্রিজগৎ চলে সে কি কভু পথ ভুলে? তথাপিও বাৎসল্যময়ী মা বাৎসল্য রসে বিভোর হয়ে বলছে গোপাল গোনা বাছা জানে না, পথের মধ্যে দাঁড়িয়ে পথ ভুলে কাঁদতে থাকে। আমি আমার গোপালকে কিছুতেই গোঠে যেতে দেব না। যখনই রাখালগণ এমনি করে রাখালগণকে মা বলছে, অমনি রাখালগণ বলতে লাগলেন ও মা
তুমি তো জানো না, নিতুই আমরা গোঠে যাই তোর গোপালকে সঙ্গে নিয়ে। গোপাল কি করে জানো মা? অমনি শ্রীরাম বলতে লাগলেন, শ্রীরাম কহিছে বাণী শোনয় গো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী। দাম কহিছে বলি শোনো মাগো নন্দরানী। নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে। নীতি যাই মোরা বনে। যতে কোরা ভালো মেলে মাঝে রাখি বনমালী। যতে গোরা খাল মেলে মাঝে রাখি বনমালী। কত কোরা খাল মেলে মাঝে রাখে বনমালী। হেন বৎস চড়ায় কাননে, যেন বৎস জড়ায় কাননে। যেন বচ্ছা তরায় কাননে। ওরে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। মহান মুরলী ছড়ে নানা ছন্দে গান করে। ভুবন ভোলায় সেই রবে, ভুবন ভুলয় সেই রবে। ভুবন ভুলায় সেই রবে। ওরে শুনিয়া মুরলী রব দিব্যমূর্তি লোক সব। শুনিয়া মুরলীর দিব্য মূর্তি লোক সব। শুনিয়া মুরলীরা বিবরুদ্ধ লোক সব। আসি দর্শন করে সবে। আসি দর্শন করে সবে। আসি দর্শন করে সবে। মা, তুমি তো জানো না, প্রতিদিন আমরা গোপালকে নিয়ে গোঠে যাই। গোপাল মোহন মুরলীশ্বরে বংশীধ্বনি করে, আর গোপালের বংশীধ্বনি শ্রবণ করে দিব্য মূর্তি লোক সব গোপালকে দর্শন করবে বলে আসে। কে কে আসে জানো মা? প্রথমে কে আসলো? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। তব করে কানাইয়ের চারপাশে, স্তব করে কানাইয়ের চারপাশে। স্তব করে কানার চারিপাশে। প্রথমে কে আসলো? হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র পড়ি, তার 4টি বদন। তিনি হলো ব্রহ্মা। ব্রহ্মা আসলো প্রথমে। যখনই ব্রহ্মা আসলো, তিনি এসে কি বললো জানো মা? বললো, হে ভগবান, তুমি আমাকে ব্রহ্মত্ব দান করেছো, আমার ব্রহ্মত্ব চাই না, তুমি আমার ব্রহ্মত্ব ফিরায় না। ব্রহ্মত্ব ফিরায় না। ব্রহ্মত্ব হৃদয় না। ব্রজের দাসত্ব দিয়ে ব্রহ্মত্ব ফিরায় না। রোজের সত্য দিয়ে ব্রহ্মত্ব ফিরায় না। রোজের সত্য দিয়ে আমার ব্রহ্মত্ব ফিরায় না। রোজের সত্য দিয়ে ব্রহ্মত্ব ফিরায় না। রোজের সত্য দিয়ে ব্রহ্মত্ব ফিরায় না। ব্রহ্মত্ব ফিরায় না। স্তব করে কানাইয়ের চারপাশে। চারিপাশে স্তব করে কানার চারিপাশে। প্রথমে আসলো ব্রহ্মা। ব্রহ্মা এসে তার ব্রহ্মত্ব ফিরিয়ে দিচ্ছে, ব্রজের দাসত্ব চেয়ে নিচ্ছে। তারপর আরো কে আসলো জানো? তিনি কে? শূন্য পথে বজ্র হাতে চড়ি মহা ঐরাবতে। পথে বজ্র হাতে চড়ি মহা ঐরাবতে। পথে বজ্র হাতে চড়ি মহা ঐরাবতে। দেখে মোরা পলায় তরাসে, দেখি মোরা বলয় তারা সে। দেখে মোরা পলায় তরাসে। এবার কে আসলো? শূন্য পথে বজ্র হাতে চড়ি মহা ঐরাবতে। তিনি আবার হাতিতে চড়ে আসলো। তিনি কে? তিনি হলো দেবরাজ ইন্দ্র। তার আবার সহস্রটি নয়ন। ওই সহস্র নয়নের জলে তোর গোপালের চরণে ধোয়ায়। তোর গোপালের চরণ ধোয়ায় দেয়। গোপালের চরণ ধোয়ায় দেয়। ওরে সহস্র নয়নের জলে গোপালের চরণ ধোয়ায় দেয়। সহস্র নয়নের জলে গোপালের চরণ ধোয়ায় দেয়। সহস্র নয়নের জলে গোপালের চরণ ধোয়ায় দেয়। সহস্র নয়নের জলে চরণ ধোয়ায় দেয়। সহস্র নয়নের জলে চরণ ধোয়ায় দেয়। গোপালের চরণ ধোয়ায় দেয়। ছন করে সবে। শাসন করে সবে। এবার দেবরাজ ইন্দ্র সহস্র নয়নের জলে গোপালের চরণ ধুইয়ে দেয়।
আর কেঁদে কেঁদে বলে, হে ভগবান, তুমি আমাকে স্বর্গের রাজা বানিয়েছো, আমাকে ঐশ্বর্য দান করেছো, আমার ঐশ্বর্য চাই না, আমার ঐশ্বর্য ফিরায় না। ঐশ্বর্য ফিরায় না, ঐশ্বর্য ফিরায় না, ব্রজের মাধুর্য দিয়ে ঐশ্বর্য ফিরায় না। ব্রজের মাধুর্য দিয়ে ঐশ্বর্য ফিরায় না, ব্রজের মাধুর্য দিয়ে আর ঐশ্বর্য ফিরায় না। ব্রজের মাধুর্য দিয়ে ঐশ্বর্য ফিরায় না, ব্রজের মাধুর্য দিয়ে ঐশ্বর্য ফিরায় না, ঐশ্বর্য ফিরায় নাও, দেখি মোরা বলায় তোরা সে মোরা পলায় তোরা আসে। শোনো মা, তারপরে আরো অনেকে আসলো। কে কে আসলো জানো মা? তারপর আসলো ক্ষিপ্ত প্রায় একজন, বিষপৃষ্ঠে আরোহণ, করে সিংহাডুম্বর নিশান, শিরে জটা ত্রিলোচন ভস্যঙ্গি বিভূষণ, সদাই জপয়ে রাম নাম। তিনি কে? তিনি হলো দেবাদিদেব মহাদেব, সকলেরই বাবা, অল্পতেই তুষ্ট, একটি মাত্র বেলপাতাতেই তুষ্ট, তাই এক নাম আশুতোষ, আবার অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায়। তিনি যখন আসলো, তার পাশে আরো একজন এসেছিল। তিনি কে জানো মা? তার বামে এক নারী, তুলনা দিবারি নারী, আর বামে এক নারী, তুলনা দিবার নারী, আরে বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশী ভালে শোভে দিন আঁকি, স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে দিন আঁখি, কান্তি শশী মুখে ভালে সবাতি নয়াকি, ভাই কানাই তার কোলে গিয়ে বসে, ভাই কানাই তার কোলে গিয়ে বসে, তার কোলে গিয়ে বসে। এবার কে আসলো? জগৎ জননী মা দুর্গা। যখনই তিনি আসলো, গোপাল তার কোলে গিয়ে বসে। মা, তুমি তো গোপালকে মাত্র দুহাতে নবনী সেবা দাও, আর বনের মধ্যে যে মা আসে, সেই মা গোপালকে কোলে নিয়ে 10 হাতে নবনী খাওয়ায়। দশাতে নবনী খাওয়ায়, দশাতে লবণী খাওয়ায়, ওরে তোর গোপালকে কোলে লয়ে 10 হাতে নবনী খাওয়ায়। তোর গোপালকে কোলে লয়ে দশাতে নবনী খাওয়ায়, তোর গোপালকে কোলে লয়ে, এই 10 হাতে নবনী খাওয়ায়। তোর গোপালকে কোলে লয়ে, দশাতে লবণী খাওয়ায়, তোর গোপালকে কোলে লয়ে, দশাতে লবণী খাওয়ায়, দশাতে লবণী আর খাওয়ায়। কত নদী